গাঙ্গুলি পরিবারের সর্বনাশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য গাঙ্গুলি পরিবারকে এবার কুসুমের প্রতি কৃতজ্ঞতা যাপন করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী এবং ঈশানের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় এবং শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল এবং সাত পাক, তার পরবর্তীতে সিঁদুরদানের মধ্য দিয়ে যখন কিনা অনুশ্রী এবং ঈশানের চার হাত এক করা হয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির যখন কিনা অনবরত চোখের জলে ভাসাতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা এখন তো আমাদের সুখের সময়, তুমি এখন চোখের জলে ভাসাচ্ছ কেন বলো তো, আজকে শুভ দিনের মধ্যে এতে করে কি ঈশানের অকল্যাণ হবে না? ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি ভেবে পাচ্ছি না যে আমি এত বড় একটা ভুল কী করে করলাম মানুষ চিনতে, এই সর্বনাশী দেবলীনার সঙ্গে যদি আজকে কোনো মতে এই বিয়েটা হয়ে যেত ঈশানের সঙ্গে, তাহলে আমি ভাবতে পারছি না যে আমাদের গাঙ্গুলি পরিবারে কত বড় একটা ধস নেমে আসতো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা কুসুম থাকতে সেটা কী করে হয় বলো তো, মূলত আমাদের বাড়ির লক্ষ্মী তো আসলে কুসুম। অন্যদিকে রাজশেখর যখন বলতে থাকে যে জানো তো ইন্দ্রাণী, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের গোটা গাঙ্গুলি পরিবারকে যদি এক সুতে গাঁথা থেকে শুরু করে সমস্ত কালো বদনজর থেকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা একমাত্র আমাদের এই কুসুমই হবে। কারণ কুসুম আছে বিধায় কিন্তু আজকে আমরা এত বড় একটা সর্বনাশের হাত থেকে রেহাই পেয়ে গিয়েছি। আজকে তুমি ভেবে দেখো না, যদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কুসুম যদি কোনোভাবেই আজকে এরকম একটা কাণ্ড না ঘটাতো, তাহলে হয়তো বা আজকে অল্পের জন্য ঈশান এবং দেবলীনার বিয়েটা হয়ে যেত এবং তাতে করে আমরা পরবর্তীতে যদি টেরও পেতাম তাহলেও কিন্তু আমরা কোনো কিছু উদ্ধার করতে পারতাম না, বরঞ্চ আমাদের ঈশানেরই সর্বনাশ হতো এবং আমাদের গোটা গাঙ্গুলি পরিবারটা তছনছ হয়ে যেত। তাহলে কি হতো বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী যখন বলতে থাকে কিন্তু এই সমস্ত কিছুর জন্য তো সম্পূর্ণরূপে রাজ আমিই দেয়, কারণ আমি দেবলীনাকে চিনতে ভুল করেছিলাম। আজকে ভাগ্যিস এতগুলো বছর বাদেও এরা আমাদের অতীতটাকে টেনে এনে এতগুলো আমাদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়েছেন। হয়তো আজকে কী হয়ে যেত বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম সত্যি তুমি আমাদের ঘরের মূলত লক্ষ্মী, তুমি যদি সময় মতো নিচে সবটা ঠিক করে না দিতে তাহলে হয়তো বা কোনো দিনও আমি এই ভুলগুলো বুঝতে পারতাম না, আমার ভুলগুলো শুধরে উঠতে পারতাম না। আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবী আপনি এরকম করে বলে আমাকে রীতিমতো লজ্জায় ফেলে দিচ্ছেন, কারণ আমি গাঙ্গুলি পরিবারটাকে আমি নিজের পরিবার বলে মনে করি এবং যতদিন গাঙ্গুলি পরিবার আছে ততদিন পর্যন্ত আমি গাঙ্গুলি পরিবারের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমি থাকতে গাঙ্গুলি পরিবারের উপরে কেউ যাতে আঘাত আনতে না পারে আমি সেই ব্যবস্থাই করবো। আপনি তাহলে টেনশন করছেন কী কারণে বলুন তো? আপনি একদম ঘাবড়াবেন না, আপনি বরঞ্চ আপনার ঘরের লক্ষ্মী অনুশ্রীকে বরণ করার ব্যবস্থা করুন। এখন তো ধুমধাম করে আপনার বাড়ির লক্ষ্মী, আপনার বাড়ির ছোটো বউকে বরণ করার সমস্ত আয়োজন আমাদের লেগে পড়তে হবে, তাই না? অনুশ্রীর বাবার অনেক বড় স্বপ্ন ছিল তার মেয়েকে বিয়ে দেওয়া ধুমধাম করে, এবং সেই স্বপ্নটা অবশেষে কর্তার যখন কিনা পূরণ হয়েছে, আমি কোনো রকম কোনো খামতি রাখতে চাই না, কারণ এমনিতেও অনুশ্রী এবং ঈশান সাহেবের উপরে অনেকটা ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। আপনি হয়তো বা জানেন না, কিন্তু ঈশান সাহেব গোটা বিয়ে জুড়ে কতটা মনমরা হয়েছিল এবং কতটা কষ্টের মধ্যে ছিল সেটা একমাত্র আমি এবং ছোটো সাহেব দেখতে পেয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমাকে একটা কথা বলবো, আমাদের আয়ুষের জন্য তুমি সবসময় নিজের একটা ছায়া খোঁজো না, তাহলে তার জন্য আমি বলবো যে আয়ুষের জন্য যদি যোগ্য জীবনসঙ্গী কেউ থেকে থাকে সেটা একমাত্র কুসুমই হবে, কারণ কুসুম আমাদের ঘরে লক্ষ্মী হয়ে উঠবে। তুমি দেখছো না কুসুম সব ধরনের বিপদ আপদ থেকে কী করে আমাদেরকে রক্ষা করে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।